ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে বক্সগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ইনটেক এবং ব্র্যান্ড নিউ। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা বক্সই আমাদের সিল প্যাক করা আছে। আপনারা প্রত্যেকটা বক্স দেখলে বুঝতে পারবেন এখানে Lenovo সিল প্যাক করা প্রত্যেকটা বক্সই। আমি এই সিল প্যাক ইনটেক ল্যাপটপগুলো থেকে আপনাদেরকে জাস্ট একটা আনবক্স করে দেখাবো। আপনারা প্রত্যেকটা সিল প্যাক পেয়ে যাবেন। এখানে দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে Core i5 এর 10 জেনারেশন, অন্যটি হচ্ছে Core i5 এর 11 জেনারেশন। তো এখান থেকে আমি একটি 11 জেনারেশন আনবক্স করে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এবং এর ফিচার সম্পর্কে একটু ধারণা দেব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সামনে যে ল্যাপটপটি ছিল এখান থেকে একটি থিংকবুক আপনারা দেখতে পাচ্ছেন, Lenovo Thinkbook, এবং এখানে বক্সে ব্র্যান্ডিং করা আছে এবং বক্সটি সম্পূর্ণ ইনটেক এবং সিল প্যাক অবস্থায় আমি আপনাদের সামনে আনবক্স করব, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর কনফিগারেশন এখানে লেখা আছে Core i5 এর 11 জেনারেশন এবং 256GB SSD, 15.6 ইঞ্চি ডিসপ্লে এবং হচ্ছে আপনার 8GB RAM। আর যে ফিচারগুলো আদার্স এগুলো আনবক্স করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি সিল প্যাকটি এখন প্রথমে সিলটি আনপ্যাক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ল্যাপটপটি আনবক্স করতেছি এর ল্যাপটপের কন্টেন্ট কি থাকবে, মানে বক্সে কি থাকবে সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। ভিউয়ার্স প্রথমে আমি যখন আনবক্স করি কিছু ডকুমেন্টেশন, সেটআপ গাইড এন্ড আদার্স বুক, আর হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার কেবল এবং হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। এবং পাওয়ার অ্যাডাপ্টারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে টাইপ সি। আপনার কুইক চার্জের জন্য টাইপ সি মেইনলি ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স বক্সে এই ছিল এবং এখন আমি আপনাদেরকে ল্যাপটপটি একটু পলি থেকে বের করে এর আউটলুক এবং কি ফিচার অ্যাড করা আছে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি হচ্ছে মূলত দুটি কক্সের যে প্রোটেকশন দেওয়া আছে এবং হচ্ছে একটি পলি করা। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটি হচ্ছে মূলত অ্যাশ কালার টাইপের একটি কালার এবং এখানে ব্যাক সাইডে যদি খেয়াল করেন এখানে থিংকবুকের ব্র্যান্ডিং করা আছে এবং এখানে Lenovoর ব্র্যান্ডিং করা আছে। সো ভিউয়ার্স আমি চেষ্টা করতেছি ল্যাপটপটি আউটলুকটা আপনাদেরকে দেখানোর জন্য। ভিউয়ার্স ল্যাপটপটি খুবই প্রিমিয়াম, কারণ হচ্ছে আমি যে জিনিসটা বুঝতে পারতেছি ল্যাপটপটা হচ্ছে মেটাল চেসিস ইউজ করেছে এবং দেখতে খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ। আর ফ্রন্ট সাইডটা যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে পাওয়ার বাটনের সাথে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং হচ্ছে যে কিবোর্ডটি হচ্ছে 15.6 ইঞ্চের সাথে ফুল সাইজ কিবোর্ড উইথ নিউমারিক কি। এখানে হচ্ছে Core i5 এর 11 জেনারেশনের লোগো এবং হচ্ছে এখানে Lenovo ব্র্যান্ডিং করা। আর ওয়েবক্যামটিতে বরাবর মতো হচ্ছে শাটার ইউজ করেছে এবং হচ্ছে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 15.6 ইঞ্চের ন্যারো বেজেল ডিসপ্লে। ভিউয়ার্স আমি এখন ল্যাপটপটির ইনপুট এবং আউটপুট যে পোর্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে চার্জিং পোর্ট, টাইপ সি যে চার্জিং পোর্টটি রয়েছে, পাওয়ার ইন্ডিকেটর এবং হচ্ছে টাইপ সি ডাটা ট্রান্সফারের জন্য এবং হচ্ছে ফুল সাইজ HDMI, রেগুলার সাইজ USB এবং হচ্ছে হেডফোন কম্বো জ্যাক। এছাড়া রাইট সাইডে রয়েছে হচ্ছে RJ45 পোর্ট রয়েছে এবং রেগুলার সাইজ USB রয়েছে এবং হচ্ছে একটি কার্ড রিডার স্লট রয়েছে। সো ভিউয়ার্স আপনারা মোটামুটি সবগুলো পোর্টে অ্যাভেলেবেল রয়েছে। আপনার ডে টু ডে ইউজ করার জন্য বা অফিসিয়ালি ইউজ করার জন্য সবগুলো পোর্ট অ্যাভেলেবেল রয়েছে, কারণ আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের এই পোর্টটি খুবই প্রয়োজন হয়, কার্ড রিডার এবং RJ45, এছাড়া টাইপ সি পোর্ট এবং সবগুলো পোর্ট অ্যাভেলেবেল রয়েছে। আর যদি ব্যাক সাইডে খেয়াল করি এখানে ব্যাক সাইডে তেমন কিছুই নেই, জাস্ট হচ্ছে এয়ার ভেন্টিলেশনের জন্য একটা এয়ার গ্রিল রয়েছে, এছাড়া হচ্ছে স্পিকার গ্রিল, দুটি স্পিকার গ্রিল রয়েছে। এখন হচ্ছে ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি এবং ল্যাপটপটির আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে একটু আপনাদেরকে বলি। ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো, কারণ যে ল্যাপটপটির যে কোয়ালিটি ফুল অ্যালুমিনিয়াম চেসিস লাইক মেটাল এবং হচ্ছে
আপনার ল্যাপটপটি হচ্ছে 180 পর্যন্ত আপনার ফ্ল্যাট হয়ে থাকবে। এছাড়া আদার যে ফুল মেটাল চেসিস। আর ল্যাপটপটির ডিসপ্লেটি খুবই সুন্দর, কারণ 15.6 ইঞ্চের ন্যারো বেজেল। আপনারা দেখলে বুঝতে পারবেন ল্যাপটপটির বেজেল একেবারেই ন্যারো। সো ভিউয়ার্স, ল্যাপটপটি যদিও 15.6 ইঞ্চ হয়ে থাকে, আপনার নর্মালি 14 ইঞ্চ ফ্রন্ট ফ্যাক্টরের ল্যাপটপের মতোই, এবং ক্যারি করার জন্য খুবই লাইট ওয়েট, বেশি একটা ভারী না। অ্যাজ এ মেটাল সার্ফেস হিসাবেও ল্যাপটপটা খুবই লাইট ওয়েট। সো ভিউয়ার্স, ল্যাপটপটি মূলত হচ্ছে যে ভেরিয়েন্টটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে 11 জেনারেশন Core i5, এবং হচ্ছে আপনি র্যামটা আপডেট করতে পারবেন, সেটা 16 জিবি হোক বা আদার্স যে কোনো একটা ইয়েতে আপনারা র্যামটা আপডেট করতে পারবেন। আর স্টোরেজের কথা যদি বলি, স্টোরেজ হচ্ছে আপনার 256 জিবি স্টোরেজ দিয়ে আসছে NVMe SSD দিয়ে। আপনার চাইলে 512 আর 1 টিবি স্টোরেজ আপডেট করতে পারবেন। সো ভিউয়ার্স, পার্সোনালি আপনারা যারা 15.6 ইঞ্চ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য ল্যাপটপটি খুবই সুন্দর। আর হচ্ছে যারা অফিসিয়াল কাজ করেন অথবা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা নিতে পারেন ল্যাপটপটি। আর অথবা যারা ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য ব্র্যান্ড নিউ ল্যাপটপ হিসাবে বেশ ভালো। এবং আমরা এটার রেগুলার প্রাইস যদি আপনি হিসাব করেন মার্কেটে 85 to 95 এর মতো সেল হয়। আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ ইনটেক সিল প্যাক দেব মাত্র 65,000 টাকা, মাত্র 65,000 টাকায় Core i5 এর 11 জেনারেশন 8GB DDR4 এর 3200 ওয়াটের র্যাম এবং হচ্ছে 256 জিবি NVMe SSD। 65,000 টাকায় Lenovo Thinkbook যে ল্যাপটপটি আপনাদেরকে দেখিয়েছি, এটি হচ্ছে আমি মনে করি আপনার এই বাজেটের মধ্যে বেস্ট ল্যাপটপ। কারণ হচ্ছে বাজারে যে ল্যাপটপগুলো রয়েছে 11 জেনারেশনের, সেগুলো হয়তো আপনার নর্মালি কিনতে গেলে তার থেকে বেশি টাকা লাগবে, বা এই টাইপের আউটলুক এবং এই টাইপের যে সিরিজগুলো এগুলো আপনারা কখনোই পাবেন না এই বাজেটে। সেটার জন্য আমি আপনাদেরকে বলেছি আপনার 85 to 95,000 টাকা খরচ করতে হবে। সো ভিউয়ার্স, বেস্ট প্রাইস এবং বেস্ট ডিল বলতে পারেন। এবং আমাদের স্টক লিমিটেড, এই স্টকগুলো শেষ হওয়ার পরে আমাদের এই অফারটি থাকবে না। এটা হচ্ছে আমাদের একটি মেগা সেল অফার। সো ভিউয়ার্স, আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন বাজারে। আপনি যদি এই কনফিগারেশনে একটি ইউজড ল্যাপটপও কিনতে যান 11 জেনারেশন, আপনাকে আই থিঙ্ক 60-65,000 টাকা খরচ করতে হবে। সো আপনার এটা তো ব্র্যান্ড নিউ ল্যাপটপ, যদি আমার শোরুমের কথাও যদি হিসাব করেন এই বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ, আর কিছু বলার নেই। আর ল্যাপটপটির আউটলুক, ল্যাপটপটির ওয়েট, ল্যাপটপটির পারফরমেন্স সব দিক থেকে বেটার। ও আরেকটা বিষয়, এই ল্যাপটপটির হচ্ছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, কোম্পানি ক্লেম করা হচ্ছে আপ টু 9 আওয়ার্স, মানে হচ্ছে 9 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপনাকে দেবে। সো আপনার এটা অবশ্যই ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে আপনার কাজের উপর অনেকটা নির্ভর করে। আপনি যেহেতু কোম্পানি 9 ঘন্টা বলে, আপনি 5 আওয়ার্স ইজিলি পেয়ে যাবেন। যারা কাজ করেন, ফ্রিল্যান্সার বা আদার্স যে কোনো কিছু, আপনারা ল্যাপটপটি দেখতে পারেন। সরাসরি দেখতে আমাদের শোরুমে চলে আসেন। আমাদের দুটি শোরুম, একটা হচ্ছে মোহাম্মদপুরে টকিস্কার মার্কেট, অন্যটি হচ্ছে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে। আপনারা ঢুকেই দেখতে পারবেন গ্যাজেট বড় একটি লোগো। সো আপনারা আমাদের শোরুম ভিজিট করলে সরাসরি ল্যাপটপটি দেখতে পারবেন। আর যারা কেনার ব্যাপারে আগ্রহী তারা আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা হচ্ছে টেক্সট করতে পারেন। আর আরেকটা বিষয়, ল্যাপটপটি যদি ওয়ারেন্টির কথা বলি, আমাদের প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে 15 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনি যদি এই ল্যাপটপটি, যেহেতু ব্র্যান্ড নিউ ইনটেক ল্যাপটপ, কোনো প্রবলেম ফেস করার কথাই না, তারপরও আমাদের যে ওয়ারেন্টি পলিসিটা সেটা হচ্ছে 15 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 15 ডেজের মধ্যে যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন, আমরা ল্যাপটপটি সম্পূর্ণ চেঞ্জ করে দেবো। আর হচ্ছে 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো পেয়ে যাবেন। আর ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে আপনার কোনো কনফিউশন আশা করি থাকবে না, কারণ আমরা কাস্টমারকে বেস্ট সার্ভিস সবসময় প্রোভাইড করি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের কাছে দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে Core i5 এর 11 জেনারেশন, অন্যটি হচ্ছে Core i5 এর 10 জেনারেশন। 10 জেনারেশন যে ভেরিয়েন্টটি সেটি হচ্ছে Core i5 এর 10 জেনারেশন, 16 জিবি র্যাম, 256 জিবি SSD। সো আপনারা এই র্যামটি আশা করি আর আপডেট করা লাগবে না। আপডেটের অপশন যদিও থাকে, তারপরও 16 জিবি র্যাম যেহেতু দেওয়া আছে। সো ভিউয়ার্স, আপনারা এই মডেলটিও দেখতে পারেন। সো ভিউয়ার্স, ল্যাপটপটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানান, অথবা হচ্ছে আমাদেরকে ফোন করে আদার
ভিউয়ার্স যদি কোনো কোয়ারি থাকে সেটাও জানতে পারেন। আর আজকে ভিডিও আসলে এখানে শেষ করতে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের অন্য একটি ভিডিওর প্রিপারেশন নিচ্ছি। আজকে আসলে মূলত এই ল্যাপটপটি হচ্ছে নতুন এসেছে, অনেকেই দেখতে চেয়েছেন, কারণ আমাদের ইনটেক থাকার কারণে অনেকে দেখতে পারেন নাই ল্যাপটপটি কেমন, এবং অনেকের একটু কনফিউশন ছিল। তো এই ল্যাপটপটি আনবক্স করে দেখানোর উদ্দেশ্য এটা যে আপনারা যাতে ল্যাপটপটি দেখতে পারেন।